বাংলা ভাষা নিয়ে বললাম, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার ওপরে আক্রমণ হচ্ছে, এ আমরা মানব না। এই কেন্দ্রীয় সরকার বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ করছে। গুয়াহাটি থেকে পশ্চিমবাংলার মানুষ যে এখানে রয়েছে তাকে নোটিশ দিয়ে দিচ্ছে, উড়িষ্যা থেকে নোটিশ দিয়ে দিচ্ছে। এ অমিত শাহ কি ভাবছে কি বাঙালিদের ভয় দেখানো যায়? বাঙালিকে জানে না। বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম 1 নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে। গুজুরা ছিল না ওখানে, একটাও গুজু ছিল না। গুজুগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল, নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে আছে, বাঙালি সবচেয়ে আগে থাকবে। যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো। গুজু যদি ভেবে থাকে যে সব ভয় দেখিয়ে করবো, বিজেপি যদি ভেবে থাকে তাহলে হবে না। গুজু চলে যাবে, বাঙালি থাকবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, এই জন্যই তো কংগ্রেস আর সিপিআইএমকে বিধানসভায় শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম একই অঙ্গে এত রূপ এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। অন্যদিকে উত্তপ্ত বিহার বিধানসভা। জেডিইউ বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। বিহারে বাদ পড়তে চলেছে 52 লক্ষেরও বেশি ভোটারের নাম। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফলে বাদ যাচ্ছেন এই ভোটাররা। খবর সূত্রে প্রায় 21 লক্ষ ভোটার এখনো ফর্ম পূরণ করেননি। ঠিকানা বদল করেছেন 26,01,031 জন। একাধিক জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সংখ্যা 7,50,742। 11,484 জনের খোঁজই পাওয়া যায়নি, খবর কমিশন সূত্রে। এই নিয়ে সকাল 10:30টায় বিহার বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভের ডাক বিরোধীদের। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিবৃতি দাবি করেছেন বিরোধী বিধায়করা। কাকদ্বীপের কামারহাটে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 11 জন জখম হয়েছেন। আহতদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কাকদ্বীপের কামারহাটে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দুটি গাড়িরই সামনের অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই আহতদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক, তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কামারহাটে 117 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুটি গাড়ির সামনের অংশ একেবারে ভেঙে চুরে গিয়েছে।